আসেন, যান। কি হয় আপনার? কথাবার্তা বলেন। আমার বোন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? অনেকক্ষণ বসে রাখছি ভাই, সরি, কিছু করার ছিল না, ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, একটু মুখটা দেখাতে হবে। কি যেন নাম ভুলে গেছি, ওনার নাম যেন কি? হ্যাঁ, রিক্তা। রিক্তা, এনারা কারা একটু পরিচিত ভাই? কি নাম ভাই? মোহাম্মদ নুরুজ্জামান। কি হন আপনি? স্বামী। রিক্তার স্বামী। একে মোহাম্মদ আমার ছেলে। নাম কি ভাই? রাব্বি হাসান। রাব্বি হাসান। ওকে, আপনার পরিচয়? আমি তানভীন রত্না। তানভীন রত্না। আচ্ছা, কি হন আপনি? মামির ভাগ্নি। ও, আপনার হচ্ছে মামি হয় তাহলে। কি অবস্থা আপনার? সংবাদ টংবাদ পাইছেন কিছু? জানেন যে আমরা এরকম একটা ফ্যামিলির সন্তান পাইছি যারা আপনাকে দাবি করতেছে, শুনছেন? জি শুনছি। কে ফোন দিছিল? আমাদের অফিস থেকে কেউ ফোন দিয়েছে? হ্যাঁ এই ভাই ফোন দিয়েছে। কোন ভাই? এই ভাই? আরিফ ভাই ফোন দিয়েছে? আচ্ছা, কাউকে দেখলে চিনবেন? মাকে দেখলে চিনবেন? এখন চিনতে পারবো হয়তো, এখন অনেকদিন আগে তো দেখেছি। হ্যাঁ। আমি তো এখন ছোট ছিলাম একরকম, এখন আর রকম হয়েছে। আমি জানি না আপনার জন্য কে আসছে। আপনি যতটুকু জানবেন আমি ততটুকু জানছি। এখন দেখা যাক, আমি আসলে সময় বেশি নিব না, চলেন আপনাকে ভিতরে নেই, স্টুডিওতে নেই, দেখি আপনার জন্য কারা আসছে। চলেন। ভিতরে আছে। না না, ওনারা ভিতরে নাই, ওনারা আসবে, স্টুডিওতে ঢুকবে, অফিসে ঢুকবে আসলে। বসেন, এখানে কিন্তু বসতে হবে, হ্যাঁ, 15-20 মিনিট বসতে হবে। যারা আসছে ওদের সঙ্গে আমি বাইরে কথা বলবো, কথা বলে তারপর আমি আবার ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? তৃতীয় পর্ব শুরু করছি আমরা, প্রিয় দর্শক ও শ্রোতা। এই হচ্ছে তথ্য এবং তার যে হারানোর বিবরণ। উৎস সন্ধানকারী ভূমিকায় যারা ছিলেন, অতিথির ঠিকানা, দাবি করা পরিবারের ঠিকানা, সবকিছু এখানে আছে। আমি জানি না আজকে কে আসছে, ওনার জন্য একটু কথা বলে দেখি আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? বস। আলহামদুলিল্লাহ। বসুন, আপনারা দেখতে পারবেন, বসেন একটু, সবই দেখতে পারবেন, একটু বসেন। এদিকে মুখ করেন, এদিকে যাবো। সবার ফোনটা একটু আমরা সাইলেন্ট করে দিব, হ্যাঁ? একটু পরিচিত হই সবার সাথে। আমি হচ্ছে মোহাম্মদ ইনামুল হক। কি হন আপনি? আমি হচ্ছে বাগ্নে ভাই সম্পর্কে ভূপত বোনের ছেলে। ও কত বড় ছিল, আপনার নাম তো বলে নাই। না না, বলেন নাই। আচ্ছা, একে কি নাম? যেটা আমার নেই। আপনার মেয়ে। আচ্ছা, ওর নাম কি? আলামিন। এই মেয়ের নাম কি? সাদিয়া। 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 আপনার নাম কি ভাই? আলামিন। আলামিন কে? কি হয়? আমার বড় বোনের ছেলে, নাজমা ছেলে। নাজমার ছেলে। আপনি কে? আপনার নাম? আমার নাম রেক্সোনা। রেক্সোনা, মানে হচ্ছে 4 বোনের মধ্যে সবার লাস্টে যে সে হচ্ছে রেক্সোনা, তাই না? জি। এই হচ্ছে রেক্সোনা। হুম। আপনি আমার নাম সাকিব। কি হন আপনি? আমার আন্টি হয়, মানে আমার ছেলে। ও আচ্ছা আচ্ছা। আপনার ভাই বোন কতজন? তার মানে তো রক্তের সম্পর্কে শুধুমাত্র আপনি আসছেন, তাই না? জি, আমার 4টা বোন। নামগুলো বলেন তো। নাজমা, সালমা, রিক্তা, রেক্সোনা। মার নাম কি? শিরিনা। সেটা। বাবার নাম? মুসলিম। মা কই? ওর মা খুবই অসুস্থ, পাগল হয়ে গিয়েছে। ও, ছোটবেলা থেকে এরকম ছিল? মানে আপনার যখন ছোটবেলা? না, ছোটবেলাতে নেই, মানে বছর 4-5 এরম। তো মানসিক ভারসাম্য যে নাই, এইটা উনি এখন আছে কোথায়? উনি এখন মানে এই রোজার 15 দিন আগে বুঝেছেন, হুম। মানে বাড়ি ছাড়া একেবারে। কোথায় গেছে আপনারা জানেন না না? না, বুঝেছি কিন্তু পারিনি। বাবা কোথায়? মারা গেছেন? জি মুসলিমই ছিল ওনার নাম, না? জি। ও যে ঘটনার বর্ণনাটা দিছে, এরকম যে বেনাপোলে যে মহিলার কাছে নিয়ে গেছে বা এরকম, ওই সময়টাতে আপনি ছিলেন ওর সাথে? যে আমি ছিলাম, আমি ওর ছোট বা খুবই ছোট, তারপরেও আমার কিছু কিছু মনে আছে। কিছু কিছু মনে আছে? জি। মাকে নিয়ে বাবাকে নিয়ে তো ঘটনা দু একটা সামনে বলতে পারবেন। না, ও বাবার কথা আমি আমার মনেই নেই, সব জানি না। মাকে নিয়ে তো বলতে পারবেন। মাকে নিয়ে এটা বলতে পারি। ভিডিওটা দেখছেন কিভাবে? আমাদের যেরকম একটা ভিডিও করছি, কে আপনাকে জানাইছে? যে আমার এই হাসে ছেলে হাসে, উনি আমার প্রথমে বলে যে খালা এরকম আছে। আপনি বলছেন? জি, আমি আপনি সোর্স আমাদের? জি, জি। উনি সোর্স? আচ্ছা ভাই, বলেন তো কি হয়েছে ঘটনা। আমি প্রথমে মাহমুদুল হাসান ভাইয়ের ফেসবুকে ঢুকছি, দেখছি মাহমুদুল হাসান ভাই এই ভিডিওটাকে শেয়ার করছে।
আসসালামু আলাইকুম ভাই। মাহমুদুল হাসান। জি ভাই, আমি পুরো ইয়েটা বলতেছি। হুম। এনার নাম হচ্ছে মোহাম্মদ মঞ্জুরুল আলম। হুম। উনি হচ্ছে কাতার প্রবাসী। উনি ভিডিওটা শেয়ার দিছিল। না, উনি আমাকে একটা আইডি লিংক পাঠায় হ্যাঁ প্রথমে, হ্যাঁ এনামুল হক। এই যেটা উনি- ওনার, এটা? জি ওনার। উনি এখানে কমেন্টস করে যে কোথায় উনি নাম? এই যে নিচে এটা ভাই, এই যে এটা। এই যে এটা ওনার আইডি। হ্যাঁ দেখি বোঝা যাচ্ছে। হ্যাঁ। যে উনি এই আইডি লিংক পাঠায় এবং কিছু স্ক্রিনশট না পাঠায়। না, সেটা দরকার নেই আমার। আমার দরকার হচ্ছে যে উনি যে বলে যে একজন শেয়ার করছে তার কাছ থেকে দেখছি। জি। এই শেয়ার করা ব্যক্তিটাকে। জি, আমি ওনাকে বললাম যে ভাইয়া উনি কমেন্টস গুলো করছে কোথায়, কারণ আমাদের ভিডিওতে কোনো কমেন্টস নেই, এখানে কোনো কমেন্টস নেই। আচ্ছা। তো উনি আমাকে আবার আরেকটা লিংক পাঠায়, এই যে হুম। এই লিংকটা পাঠায়। এই লিংকে এই যে দেখেন। ও, এই মাহমুদুল হাসান পুরো ঘটনার বর্ণনাটা দিয়েছে, জি, জি। দিয়ে হচ্ছে স্ক্রিনশট নিয়ে এই কাজটা করছে। জি। বাহ, মাশাআল্লাহ, ভেরি গুড। এই মাহমুদুল হাসানটা দেখি আইডিটা দেখাই তো। এই লোকটা দুর্দান্ত কাজ করছে। এই ধরনের কাজ করতে হবে আমাদের সবাইকে। হ্যাঁ, অনেক সময় ফেসবুক যে আমাদেরকে সহযোগিতা করে না ভিডিও শেয়ার করার জন্য, এই দেখেন আমি মাঝখানে বলি, এই যে বললে যে কাজ হয় তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা। এই মাহমুদুল সাহেব কি হয়? এই মাহমুদুল ভাইয়ের বাড়ি হচ্ছে গিয়ে লক্ষ্মী ভাষাতে। আপনি চেনেন তাকে? না, আমি ওনাকে দেখি না। ওনার বাড়ি লক্ষ্মী ভাষা, আমার বাড়ি আছে 3 নম্বর ইউনিয়ন সামনাগর, পাশাপাশি 12 কিলোমিটার পাশে আর কি। আচ্ছা। পরে আমি যখন এই দিয়েছি শেয়ার দেওয়ার পরে উনি আমাকে করছে যে ভাই আপনি এটা একটু দেখেন। আপনাকে বলছে? জি, জি। তো আপনাকে কেন বলবো যদি আপনি পরিচিত না হন? না, আমি যা শেয়ার করছি, বলছিলাম যে আপনাকে আমি সালাম দিছিলাম যে ভাই আসসালামু আলাইকুম, আমি আমার সাথে একটু যোগাযোগ করেন, আমি ওনাকে চিনি। উনি আমার হচ্ছে মার আপন মামাতো বোন। আচ্ছা, আমি ওইটাই জানতে এটা চাচ্ছি। দেখান, এটা কি আপনি ওনার স্ক্রিনশট শেয়ারের নিচে গিয়ে কমেন্টস করছেন নাকি আমার ভিডিওতে এসে কমেন্টস? না, ওইটা আমি আবার শেয়ার করছিলাম। আপনি প্রথম দেখছেন কোথায়? প্রথম দেখছি মাহমুদুল হাসান ভাইয়ের এই আইডিতে? আইডিতে। আচ্ছা, দেখার পরে তারপরে আপনি কি করছেন? আমি এবার বলছিলাম যে কমেন্টসটা কোথায় করছেন? ওনার আইডিতে করছেন নাকি আমাদের এখানে এসে করছেন? ওনারটাই করছিলাম যে আমি আচ্ছা। ওনাকে চিনি। Okay. পরে আবার আমি এবার আপনাকে সালাম দিয়ে শেয়ার করেছিলাম। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তারপর উনি এই কমেন্টগুলো যখন করে, তো আমাকে যখন স্ক্রিনশট গুলো পাঠায়, তো একটা ফোন নাম্বারও আছে। হ্যাঁ, আমি দিয়েছিলাম। এটা হচ্ছে এই মাহমুদুল হক হাসান সাহেব। তো আমি ওনাকে ফোন দিয়ে বলি যে ভাই আমি হচ্ছে আরিফ প্রোগ্রাম সিস্টেম বলছিলাম আপন ঠিকানা থেকে। তো বলছে হ্যাঁ ভাই, আমি আপনাদের ওখানে ভয়েস রেকর্ডিং পাঠাইছি। এনামুল হক নামে একজন মানে ওনার হচ্ছে ভাগ্নিয়া, ওই যে রিক্তার ভাগ্নিয়া। তা আপনি চাইলে ওনার নাম্বারটা দিতে পারেন। আমি ওনার নাম্বার নিলাম, নাম্বার দিয়ে ওনাকে ফোন দিলাম। ফোন দিয়ে ওনাকে মেসেঞ্জারও নক করছিলাম, উনি আমাকে reply আপনি এর কেসটা জানতেন আগে থেকে? জি, আমি জানতাম। কি হয় আপনার সম্পর্কে? এর সম্পর্ক আছে, আমার মা হচ্ছে গিয়ে আপন মামাতো বোন ইনারা। ও, এই যে বেনাপোলে চলে গেছে, এরকম জি, জি, হয়ে জি, গেছে। জি, জি। ইনাদের বাড়ি হচ্ছে গিয়ে মূলত যে বলছে লক্ষ্মী ভাষা নানার বাড়ি। নানার বাড়ি গ্রামের নাম হচ্ছে গিয়ে চাচই। চাচাই মরিচ পাশে। চাচই, হ্যাঁ। চাচই 2 নম্বর ওয়ার্ড, চাচই লোহাগড়া নড়াইল। জি। নড়াইল। ইউনিয়ন হচ্ছে গিয়ে 6 নম্বর জয়পুর ইউনিয়ন। যশোরে কেউ আছে এখন? বেনাপোলে কেউ আছে? না, না। কেউ নাই। কেউ নেই। আপনার মা কি পরবর্তীতে ওরা খুঁজছিল? জি, আমার মা সেই যে বললো আমার হচ্ছে পাখির মা যে মহিলা, ওনার কাছে আমার মা পরবর্তীতে গিয়েছিল, কিন্তু উনি আমার মার সঠিক খবরটা দিইনি। তার প্রেক্ষিতে ওনার সাথে আমার মার একটু দ্বন্দ্ব হয়েছে যে আমার মেয়ে কোথায় বা আমার মেয়ের খোঁজ দাও। উনি বললো কি আছে এক জায়গায় কাজে দিয়েছি, কিন্তু এটা ওনার সাথে একটু দ্বন্দ্ব বেঁধে কিন্তু আমার মার ওখান থেকে উনি মানে একটু মন কাছাকাছি হয়ে ওনার বাড়ি যে এরপরে ভাড়া আপনারা ছিল- কোনো কিছু করেন নাই না? স্টেপ না, থানায় যাওয়া বা? না না, আমি সেখানে খুবই ছোট, শোনা আমি অত কিছু বলতে পারবো না, কিন্তু যাই হোক একটু মন কষাকষি আমার মার ওখান থেকে উনি তাড়ি দেয়, ভাড়া দেয় না। ও, মাকে তারা গেছিল জি, ওখান থেকে? ভাড়া দেয় না, তারপরে আমার মা ওখান থেকে চলে আসে। আপনাদেরকে নিয়ে? জি, আমি একলাই ছিলাম আমার মার কাছে। ভাই, আমি নিবো ওনাকে সামনে শুনে, দেখি কি বলে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আপনারা তো শুনছেন পাশাপাশি বৈশা, ঠিক আছে, একটু অপেক্ষা করেন। কোনো ছবি কি আছে? হ্যাঁ, আচ্ছা, ছবিটা দিয়ে দিন। কিছু কি শোনা গেছে এখান থেকে? শোনা যায় না। কি করবেন আজকে যদি পরিবার পাওয়া যায়, সবকিছু যদি মিলে যায়? কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এর আগে আমাদের ভিডিওর মাধ্যমে? যারা পরিবার দাবি করছে এদের সাথে কথাবার্তা বলার সুযোগ পাইছেন? না, সুযোগ পান নাই? পাইনি। বাবা তো ছোটবেলায় মারাই গেছে। হ্যাঁ। তো আজকে যদি কাউকে পান, সবকিছু যদি ঠিকঠাক থাকে, যাবেন, দেখা সাক্ষাৎ করবেন? তা তো করতে হবে। হ্যাঁ, বাড়িতে কি আছে না আছে ভিটামাটি? এখন বেটা মাটি আপনার এই স্বামী, মানে বর্তমানে যিনি নিয়ে আসছেন আপনাকে এখানে, উনি কতটুকু এইসব বিষয় নিয়ে কতটুকু আগ্রহী, কতটুকু খুশি হবে? ও না কি, ও নিয়ে ও সম্পর্কে এমনি তেমন কিছু বলে না আমার। আচ্ছা, এগুলো নিয়ে কোনো কিছু না। বলে না? বলে না, কিন্তু অন্য মানুষই বলে, শাশুড়ি বলতো। এখন ও নিয়ে খুব কষ্ট। আচ্ছা, আমি একটা বলে। ছবি আপনাকে দেখাই। হ্যাঁ, আপনি একটু দেখেন যে ওনাকে চেনা যায় কিনা। হ্যাঁ, পরিচিত মনে হয় কিনা। নেন, উঠে আসেন, নেন, নিয়ে বসেন। না চিনলে জোর করে চেনানোর দরকার নাই, আর চিনলে বলবেন যে হ্যাঁ চিনছি, এটা হচ্ছে উনি।
ছবিটা আমার মার মুখের আকৃতির মতন। মার মুখের আকৃতির মতন? হ্যাঁ। এরকমই ছিল আপনার মা? হ্যাঁ। হালকা ছিল তখন, দেখেছি ছোট তো, হালকা লম্বা ছিল। 30 থেকে 32 বছর আগে হারাইছেন। হুম। দেন, মায়ের মতো লাগে? লাগে। হুম, বলো। হ্যাঁ, সে শুধুমাত্র একজনকে নিয়ে আসতেছে, একটু দেখেন। আসেন, যান। কি হয় আপনার? কথাবার্তা বলেন। আমার বোন। আমার মেয়ে বোনের মতন লাগছে। হুম। মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই। আমার কাজ ছিল দুজনকে একসাথে করা। দুজনের সাথে কথা বলেন, পরিচিত হন। মেজ বোনের মতো লাগে? লাগে তো, তখন তো ছোট অনেক। কি নাম হইতে পারে বলেন তোর নাম? আর মেয়ে বোনের নাম সালমা। আপনার নাম কি? রেক্সনা। রেক্সনা। রেক্সন আমার ছোট ছিল। ও তো আপনার ছোটই। অনেক ছোট ছিল আমার। কথা বলেন, ওনার একটু চেনানোর ব্যবস্থা করেন তো, দিয়ে একটা ঘটনাটা কিছু মনে করে দিতে পারেন কিনা আপনার মা সম্পর্কে। মনে আছে আপু? দুই একটা কথা বলো দিনি। হে তো জানে, আপনার কিছু মনে আছে নাকি মা সম্পর্কে যেটা ওর মনে পড়বে? আপনি তো বুঝেই আসছেন যে হে আপনার বোন। যখন ও ছোটবেলায় আপনাদের সাথে ছিল, বা মা কেমন ছিল, মা কি করতো, দুই একটা বিষয় একটু মনে করানোর চেষ্টা করেন। দেখেন ওর যদি মনে পড়ে তাহলে বুঝবে যে হ্যাঁ আপনার বোন। আমার মনে করেন আমার এই যে ভাঙা গেছিলাম ওই কথাটাই মনে আছে, তাছাড়া ওই ভাঙা গেটে আমরা দুই বোনে একসাথেই ছিলাম। ও আমার বড় ছিল। আমরা তুমি কার সাথে এলে ভাঙা গেটতে কোনে গেলে? ভাঙা গেট থেকে পাখির মার কাছে যখন তোমার কথা জিজ্ঞেস করলো মা, যে আছে আমার মেয়ে কই, আমার রিক্তা কই, তখন মার বললো যে আছে আছে তোমার সমস্যা নেই, তোমার মেয়ে আছে। মা তখন বললো যে না, তুমি আমার মেয়ে কোন জায়গায় আছে, তুই এসেছো কোনে আছে আমার বলো। তো সেটা নিয়ে মার সাথে একটু রাগারাগি হয়েছে আমার। হলে উনি তখন বাড়ির থেকে বের করে দিয়েছে, বলেছে তোমার মতন ভাড়াটি আমার দরকার নেই। বাকি জায়গাটা বিচ্ছাদ হয়ে ওই জায়গার থেকে মা মনে করো ইয়েতে চলে আসে, তোমার এই আমরা এখন যেই জায়গায় আছি ওই জায়গায়। নড়াইলে? না, আমরা এখন আছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর শিয়ালমারি বলে। ওখানে? জি, ওই জায়গায় আমার বিয়ে হয়েছে। ওখানে চলে আসে আপনার মা? জি, ওই জায়গায় চলে আসে। আচ্ছা। তো মার কাছে ছিলাম, কিন্তু শান্তিতে ছিলাম না, শোনা খুব কষ্ট করেছি। মার কাছে থাকলে হবে কি, কিন্তু যে মা বাপের যে আদর, ভাই বোনের যে আদর আমরা কিচ্ছু পাইনি, কোনো দিনও পাইনি। আমাদের মনে করেন আমাদের রক্ত জিনিস আমরা 4টে বোন, কিন্তু আমরা কেউ কাছে নেই, কেউ কাছে নেই। সে একটা আমরা পরের সাথে আপন ভেবে থাকি। আমি রাস্তাঘাটে হাঁটি, আমার খালি আমার এই বোনের ওই বড়গুলোর কথা মনে আছে, কিন্তু এ ধরেন কাছে ছিল, এর সাথে বেশি সব কিছু কাহিনী মনে পড়ে। কেউ একটা যদি কোনো জিনিস দিত আমি মাজায় গুঁজতো। দুই বোন ছোট ছিলাম, কেউ যদি একটা খাবার জিনিস দিত মাজায় গুঁজতে হয় না, মুখের কাছে নিয়ে হয়েছে খাওয়া, তুই একটু খামি একটু খাই। ছোটবেলায় একটা রোগ ছিল, তোমার মনে আছে আপু? বলো দিনি। মাথা নাড়াতো। ছোটবেলায় একটা রোগ ছিল, রাত্রির ঘুমালি মাথা নাড়াইতো, আচ্ছা। খালি আর এইভাবে মাথা নাড়াবে, আর এই উপরে বিছানার বালিশের সাথে মুখ থাবাইতো। এই রোগটা ছিল, এটা আমার সম্পূর্ণ মনে আছে।
এখন আর নেই, মিলছে কথা, কথা মিলছে? মিলছে। এই রোগটা ছিল। আমার খুবই কষ্ট লাগে জানেন না, আমি মার কাছে থেকে তাই কি আমার শান্তি নেই। কিন্তু আমি এখন রাস্তাঘাটে যদি একটা মহিলা দেখতাম খালি মনে পড়তো বোনের কথা। বোনের কথা মনে পড়তো। যদি একটা পাগল দেখতাম তার মনে হইতো আমার বোনরা কি রাস্তাঘাটে পাগল হয়ে বেড়াচ্ছে, কি কার কাছে কষ্ট পাচ্ছে, কি হচ্ছে, এই সবগুলো মনে পড়তো। কিন্তু সেই ক্ষমতা তো এই যে আপনাদের এই অফিস, আমরা তো মানে ভুলেও জানতে পারতাম না। হুম হুম। তো সবকিছু আল্লাহর ইচ্ছা। আল্লাহ মরার আগে যে আমার বোনের সাথে আমাদের পরিচয় করে দিয়েছে, মিলে দিয়েছে, এটুকু আমি খুব বড় শান্তি পাইছি। তখন মাও আমার কাছে এখন আর নেই। আপনার বড় দুইটা বোন কোথায়? এই যে নাজমা আর সালমা। বড় দুই বোন ওই যে সিয়াতে আমার নানির বাড়ির পাশের গ্রামে চেয়ারম্যানের বাড়িতে থাকতো, বুঝলেন? ওখান থেকে শুনেছি, এখন তো আর যাওয়া আসা নেই, শুনেছি ওই চেয়ারম্যানের বাড়ি থেকে আমার ওই মেজো বোনের বিয়ে হয়ে যায়। এখন শুনি দুই বড় বোন আর ছোট বোন দুইজনাই বরিশাল আছে। এখন সঠিক কোন জায়গায় আছে আমি কিচ্ছু জানি না, ও বুঝেছেন? আর আমার এই যে বড় বোনের ছেলে এসে, নাজমার ছেলে যে এসেছে, নাজমার ছেলে তখন ছোট, ওর বাপ এখানে নাজমার ছেলে আসছে। ওর বাপের সাথে রাগারাগি করে আমার বোন ওদের থুয়ে চলে যায়। যে আমার ওই মেজো বোনের কাছে যে দুই বোনই এক জায়গায় আছে, বুঝেছেন? ওদের সাথে আমার কোনো আপনার বাবা খুলনা জুট মিলে চাকরি করতেন? কোনো মানে কিছু না। বাবা মারা যাওয়ার পরেই মূলত পরিবারটার এই অবস্থা হয়ে যায়। তখন এ ছোট, হয়ে যায়। আমার আব্বা যখন ঝুট মিলি চাকরি করতো তখন এ ছোট, 2.5 বছর কি 2.5 মাস বয়স, আমার মা ভালো বলতে পারে। আপনার মার অবস্থা ওনার কথা অনুযায়ী সেটা হচ্ছে যে উনি একটু মানসিকভাবে ভারসাম্যহীন। লাস্ট 10-15 দিন কোথায় আছে ওনারা খোঁজ খবর জানে না। আপনার কাছেই ছিল বোধহয় না? জি, আমার কাছে মানে আমার বাড়ির কাছেই। আমি সেসব ঘটনা শোনা মেলা দূর বললি। দেখ, ওইসব ঘটনা বলার দরকার নাই, আমাদের কাজ হলো পরিবার খুঁজে দেয়া। জি। আপনার মা পরে বিয়ে শাদী করছিল? আর জি। বিয়ে করেছিল? ওই ঘরে বাচ্চা কাচ্চা কিছু আছে? জি, দুটো আছে, দুটো ছেলে একটা মেয়ে। আচ্ছা, ওরা জানে ওর ব্যাপারে, আপনাদের ব্যাপারে খোঁজ খবর রাখে? বোনটা জানে কিন্তু ভাই দুটো শোনা বিয়ে করে তারা আলাদা, তাদের মতন তারা, তাদের আমাদের কোনো মানে আমরা হারিয়ে গেলে বলি তাদের কোনো ওইভাবে সম্পর্কটা নাই। না। আচ্ছা, ওই যে ঘটনাটা বললো যে ঘুমের মধ্যে এটা করতেন, এটা তো মিলস পাইছেন, তো এটা তো আর অপরিচিত কারো জানার কথা না। ওনার নাম রেক্সোনা, ওনার বাকি আর 3 বোন আছে, নাজমা, সালমা এবং রিক্তা। আপনিও বলছেন আপনার 4 বোন, সে নামগুলো মিলছে। আপনার বাবার নাম কি? মুসলিম। মুসলিম। মায়ের নাম? শিরিনা। শিরিনা। নানার নাম? সলেমান মোল্লা। সুলেমান মোল্লা। ধর্মখালার সন্তানের নাম পাখি এবং ডালিম। জি। ধর্মখালা বেঁচে আছে? না, মরে গেছে। মারা গেছে। ওনাদের সাথে আমার খোঁজ খবরই নেই, খোঁজ খবরই নাই। জানি না। নানার বাড়ির গ্রামের নাম লোহাগড়া লক্ষ্মী পাশা, ঠিক আছে? ওকে। এই যে আপনার পাখির মা বেনাপোলে গিয়ে যে ঘটনাটা ঘটছে, এটা তো ওর সাথেও ঘটছে। আচ্ছা, এরপর আপনি যা যা বলছেন সমস্ত কিছু মিল পাওয়া গেছে। হ্যাঁ, এখানে বলছে যে হারানোর সময় বয়স ছিল 6 থেকে 7 বছর আনুমানিক, এবং আমরা 2 বোন আমার মা কে আমার চাচি ট্রেনে উঠিয়ে দেয়। ট্রেন এসে নপাড়া স্টেশনে থামে। ট্রেন আমার মা এক মহিলাকে ধর্মবোন ডেকেছে। মা এবং আমরা 2 বোন সেই বাসায় ভাড়া থাকি। আপনাদের সাথে আরেকজন ছিল বোন? না, আমরাই 2 বোনই ছিলাম। ও, আপনারা 2 বোন হ্যাঁ, ছিলেন? আচ্ছা আচ্ছা। আমরাই 2 বোনই ছিলাম। তো ওই সময়টা আপনার সাথে কি রেক্সোনা ছিল? হ্যাঁ। তো এই সেই রেক্সোনা। এটা কে? যেমন মা আছে। এটা আপনার মা। আপনি বলছিলেন যে আপনার মায়ের মতো লাগে। কি মনে হয় ও আপনার বোন? হ্যাঁ, মনে হয় ওখানে আমরা গ্রামেও মনে করেন আমাদের যাই হোক আমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন গ্রামে পাড়া প্রতিবেশী সবার সাথে গল্প করতাম যে আমার এরমটা আমার বোন ছিল, সবাই জিজ্ঞেস করে। কিন্তু এই যে একটা এক জায়গায় করে একটা সন্ধান, একটা যে সেই মানুষটা নেই আমাদের। এখন মনে করেন দুনিয়ায় যে আল্লাহ আপনাদের বাঁচে রাখুক, বেঁচে থাকেন, এই যে আমরা যে এক জায়গায় হয়েছি এছাড়া আমাদের আর কোনো কেউ নেই, আমার মাও নেই এখন। মার কি কোনো সমস্যা হয়েছে? মা আজকে না হলেও 5 থেকে 6 বছর তো হবেই, মানে মাথা এমন খারাপ হয়েছে সে মানে বলে যাবে না। আমি 1 বছর মতন আমার কাছে রাখেছি, রেখে থাকে না, চলে যায় ওই কনে পুরা দেয়, এদিকে ওদিকে চলে যাবে। সেখান থেকে মানুষই সন্ধান দেয়, তারপরে খুঁজে খুঁজে নিজেরা নিয়ে আসি এনে। এদিনকে এই রোজ আর মনে হয় 15 দিন আগে, মানে একেবারেই নিখোঁজ। কেউ বলছে না যে অমুক জায়গায় দেখলাম কি কি, এবারে হাঁটতে পারতো না, হাঁটতে গেলে টলকাইতো।
উঁচু লম্বা মানুষ তো, আমার মা খুব উঁচু লম্বা মোটা তাদের ফর্সা, কিন্তু আমার মা একদম ম্যারাম হয়ে গেছে এখন, রোগে শোকে আগে চিকন ছিল। আমরা তো আগে চিকন ছিলাম, এখন তো হচ্ছে বয়স হচ্ছে যত আর ততই। তুমি যে আমাদের যে বাড়ি ছিল তা কোনোদিন যাওনি? না, আমি কোনোদিনই যাইনি, কোনোদিনই যাইনি। আমি এই যে মামুদের বাড়িও তো আমি চিনতাম না। এই যে কিছুদিন মা বউ ছেলের সাথে মা নানার বাড়ি এসেছে, মানে কিছু একটু জমি পেতে, বুঝেছেন, নানার বাড়ি। সেই জমিটুকুনও বিক্রি করতে এসে আমার এই বড় বোনের ছেলের সাথে আমার মা দেখা হয়, হলে ও খোঁজে খোঁজে সে আমাদের কাছে যায়, আমার এই বড় বোনের ছেলে। আপনার স্বামী কি করে? আমার স্বামী জন্মনিশ খাটে। বোনের পরিচয় আসছেন, এখন কি করবেন বোনকে? বোনকে কি করবো, বোনকে সাথে নিয়ে যাবো, কারণ বোন যদি জাতি রাজি হয় সাথে আমার সবাই বলে দেশ তুমি সাথে নিয়ে আসবা। তাহলে আমাদের জীবনে এরকম কষ্ট হলে হবে কি, আমরা যাদের হাতে পড়েছি তারা খুবই ভালো মানুষ, আর আল্লাহ যেন আমাদের হাতে করে দিয়েছে, বুঝেছেন। আমরা মার দিক থেকে হচ্ছে বাপের দিক থেকে কিন্তু সংসার শান্তি পাইনি, কিন্তু আমাদের এই স্বামী সন্তানের দিক থেকে আমরা খুব সুখী, গরিব হলেও আমরা খুব সুখী আছি। রিক্তা বলেন। আমার বোন যদি জাতি চাই আমি নিয়ে কিন্তু বোন হিসেবে আগে স্বীকার করে কেন, সেটাই হচ্ছে মূল কথা। রক্ত জিনিস কোনোদিন বাদ যায়? ও যেরকম গল্প করছে আমি এরকম সবার সাথে গল্প করি, যে আমরা দুই বোনই ছিলাম। ওই ওই মহিলা আমার ওই কোটখারি নিয়ে যায়, ওই জায়গা থেকেই আর খোঁজ খবর বলতে পারি। যদি অর্থ থাকতো তাহলে এদের জীবনটা অন্যরকম হইতো। আপনার আমার এদের সাথে পার্থক্য শুধু একটা জায়গাতেই, অর্থ, আর কোনো পার্থক্য নাই। যদি বাবাটা বেঁচে থাকতো, বাবা বেঁচে যদি নাও থাকতো, ওখানে যদি ওদের অর্থনৈতিক সাপোর্টটা থাকতো বাবার মৃত্যুর পরে, তাহলে এই বোনগুলোর জীবনটা আজকে এরকম হয়তো বা নাও হতে পারতো। সাধারণত হয় না, ভবিষ্যতে একমাত্র আল্লাহই জানেন, সাধারণত হয় না, কারণ ওদের জীবনে যেটা ঘটেছে সেটা শুধুমাত্র অর্থের কারণে। ঠিক আছে, আমি দুঃখিত যে আসলে এর থেকে বেশি কিছু করতে পারলাম না, মার কাছে নিয়ে যেতে পারলাম না। বাট এটা ঠিক যে আপনি আপনার বাবার কবরের কাছে যেতে পারবেন। এটা ঠিক যে আপনার বোনটাকে পাইছেন, আরেক বোনের ভাই আসছে, আরেক বোনের ছেলে আসছে, সো ওই বোনের কাছেও পৌঁছাতে পারবেন, বাকি সবার সাথে যোগাযোগ রাখতে পারবেন। এবং আল্লাহ যেহেতু এতদূর পর্যন্ত নিয়ে আসছে, আপনি নিশ্চয়ই আপনার মাকেও খুঁজে পাবেন। এটুকুই, এর চেয়ে আর আমার বলার কিছু নাই। তো আপনি যদি বলেন, এবার আমি ফাইনালি অ্যানাউন্স করবো যে এটাই আপনার পরিবার। আমি কি দর্শকদের বলবো যে এটাই আপনার পরিবার? হ্যাঁ, এটাই আমার পরিবার। মন খারাপ হয়ে গেছে? না, মন খারাপ হবে কেন? প্রিয় দর্শক এবং শ্রোতা, পর্ব নম্বর 239, রিক্তার দেয়া তথ্য অনুযায়ী একটি পরিবার রিক্তাকে দেখে চিনে রিক্তার সামনে আজকে হাজির হলো, এবং রিক্তার সমস্ত কিছু শুনে সেই বললো যে এটাই তার পরিবার। সেই জায়গা থেকে আমরা স্টেটমেন্ট নিচ্ছি রিক্তার, এবং আমরা বলছি যে এটাই রিক্তার পরিবার, এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানা 160। ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা লস্ট অ্যান্ড ফাউন্ড এবং আপন ঠিকানা মিলে 190। আমরা খুব শীঘ্রই 200তম পর্বের দিকে চলে যাবো ইনশাল্লাহ। বোন তো না, জি খুশি হয়েছেন বোনের পায়া? জি, আমি খুব খুশি। আমার এসে আর কিছু চাওয়ার নেই। আপনার ছেলে মেয়ে কয়জন? যে আমার ছেলে মেয়ে 3 জন। আপনার কয়জন? 4 জন। 4 জন। আপনি নাকি কি রান্না করে নিয়ে আসছেন আজকে আমাদের জন্য? হ্যাঁ, হাঁসের গোশ। হাঁসের গোশ। আপনার বাড়ি জানি কোথায়? বাড়ি গোগা কালিয়ানি। এটা কি যশোরে? হ্যাঁ, যশোর থেকে। যশোর থেকে আসছেন আপনি? হ্যাঁ। আজকে আসছেন কোথা থেকে? যশোর থেকে? না, এই যে রত্না আমার ওই ভাগ্নি, হ্যাঁ। ভাগ্নির বাসায় এসেছিলাম কালকে, আইলাম। বাট আসছেন তো সেই যশোর থেকেই বাগনির বাসায়। হ্যাঁ, হ্যাঁ। তবে মাংস রান্না করছেন কোথায়? ও যশোর? ভাগ্নি রান্না করে দিয়েছে। ও ভাগ্নি রান্না করে দিয়েছে আমাদের জন্য হাঁস। ভাগ্নি তো এই যোগাযোগ করলো ভাগ্নি। আমি আচ্ছা। তো সব কিছু বুঝি না, জানি না কিছু। কোন ভাগ্নি যে ভাগ্নির সাথে করে নিয়ে আসছেন? হ্যাঁ, এই ওই ভাগ্নি রান্না করে নিয়ে আসছে আমাদের জন্য হাঁসের মাংস। আপনাদের সবার দাওয়াত হাঁসের মাংস খাওয়ার জন্য। ওই ভাগ্নি এই যোগাযোগ করেছে আপনাদের সাথে, ওই ভাগ্নি। আচ্ছা আমি আচ্ছা, তো জানি না ওই যে কিছু। বাইরে যাকে হ্যাঁ। দেখাইলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ঠিক তো আছে। কিছু জানি না। আমাকে আরিফ ভাই ওই বলতেছিল যে ভাইয়া আমি আরিফ ভাই ফোন করতে, না এগুলো কেন নিয়ে আসছেন? আমি বলছি, কি হয়েছে, কি ব্যাপার? আপনাদের কাছে জানিয়ে এলো, ওই আমার বইলে ওই ভাগ্নি, আমি আর তো বলতে পারিনি। বলছে আমি এরকম হারিয়ে খুঁজে পাচ্ছে, তা তুমি বলো। তা আমি বলতে পারিনি, আমার ওই ভাগ্নি বলেছে আপনাদের কাছে। যাক আলহামদুলিল্লাহ। ওকে, তো চলেন বাইরে যারা আসছে সবার সাথে কথা বলাই দিই, দেখা করে দিই। দাঁড়ান একটা বেশি আগ্রহ আছে আমার ছেলেরা। আমার ছেলেটা শুনে মানে খালা বের হয়েছে না, এটা শুনে বাইরে রেডি আছে না সবাই? ওরা আব্বাস ছিল, কিন্তু ও আসার জন্যই ওরা আব্বাস ছিল। ওরা আচ্ছা। কথা আব্বা বাইটা কম যায়। আচ্ছা আচ্ছা,
বাইরে রেডি আছে? আসসালামু আলাইকুম। ভালো আছেন খালা? আমি হচ্ছে কি আপনার কি পুকুর বোনের ছেলে। আপনার পুকুরের কথা কি মনে আছে? পুকুর কথা মনে নেই? পুকুর কথা মনে নেই? আমার একটাই পুকুর। আপনার কিন্তু একটাই পুকুর। বুঝছেন? আপনার কিন্তু একটাই পুকুর। আর সেই একটা পুকুরে একটা মাত্র মেয়ে হচ্ছে আমার মা। আর সেই মায়ের বড় ছেলে হচ্ছে আমি। আর সব ভিডিওটা সর্বপ্রথম আমি দেখেছি, মানে আমাদের বাইরে পেজ থেকে আর কি। পরে আমি আর কি খালার আর কি দিয়েছি, জানাইছি, ওকে জানাইছি, ওদেরকে লিঙ্ক দিয়েছি, আপনারা ভিডিও দেখেন, বুঝছেন? পরে আমার মাকে ফোন দিয়েছিলাম, মা আপনার কয়েকটা কথা বলছে, সবই কি হয়েছে আর কি। আসেন। ভালো আছেন? উনি হচ্ছেন মোহাম্মদ ইনামুল হক। আপনার খালা হলো না? উনি খালু উনি তাহলে। আর আপনি আমাদের সাথে যোগাযোগ করছিলেন ওনার ব্যাপারে? ও আচ্ছা আচ্ছা। জি, ওনার বোনকে উনি বোনের মাকে দেখে কিছুটা চিনতে পারছে। হ্যাঁ, মাকে দেখে কিছুটা চিনতে পারছে। আর বাকি বিষয় তো বোন কিছু বিষয় বলছে, সমস্ত কিছুর ভিত্তিতে আর কি মেনে নিয়েছে যে হ্যাঁ এটাই তার পরিবার। উনি জানেন কি? আপনার বড় বোনের ছেলে, সে নাজমার ছেলে যায়। ও নাজমার ছেলে এটা। নাজমার ছেলে আর কি। আর সালমারে আমি সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছি, ওইখানে কিন্তু আমি সোর্স লাগাইছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনক। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা পরবর্তীতে খোঁজ খবর নিয়েন। উনি যেহেতু বোনকে পাইছে, তার মানে এটা হচ্ছে আলটিমেটলি বাকি বিষয়গুলো আস্তে আস্তে বের করা সম্ভব হবে। তো ইনি আসলে মূলত ওনাকে নিয়ে আসছিল, আর আপনি হলো দেখলেন, দেখার পরে হচ্ছে ওই পরিবারের সাথে তো আপনারা দুজন হচ্ছেন কানেক্টর, এই হচ্ছে বিষয়। মিষ্টি মুখ করেন সবাই। হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। হ্যাঁ। আর ওনার মাকে পারলে একটু খুঁজে বের করেন, ওনার মা যেখানে আছে। হ্যাঁ, আমি কিন্তু এই ভিডিওগুলো অনেক সময় দেখি এবং শেয়ার করি, কিন্তু অনেক সময় করছি যে আশা করছি যে অফিসে কখন যাব, কিন্তু হয় না। কিন্তু আল্লাহ এত সহমত যে আসলে আমাদের একজন মিলাই দিছে। হ্যাঁ, আমি আপনাকে 2-3 বছর ধরে নক করতেছি, আপনি কখনো ব্যাক করেন ব্যাক করেন না। না। এবার আমি ঈদের মধ্যে বাড়ি যেয়ে তারপরে হচ্ছে ভয়েস পাঠাচ্ছি, মামিকে বলছে ফোন ধরে, মামি একটু বলো কিছু। হ্যাঁ। তা কি বলবো মা, কি বলবো, কিচ্ছু বলতে পারে না। আচ্ছা। তারপরে আমি আমার পরিচয় দিয়ে বলছিলাম, শুনছি তখন আরিফ ভাই যোগাযোগ করছে। হ্যাঁ, ওই আমি যে না, তাও আমি করেনি। তারপরে আমি ঈদের 15 দিন পর অফিস করছি, আমার স্যারকে শেয়ার করছি যে স্যার আমি তো এখানে কিবলি ভাইয়ের ওখানে আমি করছিলাম, তো আমার তো কিছু বললো না, আর কি কোনো ওয়ে আছে আপনি একটু দেখেন তো। ওই স্যার আবার খুঁটে খুঁটে দেখলো যে এই নাম্বারটা ছাড়া কিছু নেই। আবার আমি করছি ভাই আরেকবার দেখেন, আর আবার আমি বলছি যে আমি তো আপনাদের আপনি হাল ছাড়েন নাই বলেই হয়তো সম্ভব হয়েছে, আল্লাহ মিলাই দিছে আর তা কি। নয় স্যার, আমি আমার বাবাকে হারিয়েছি, আমার পরিবার বলতে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় যে আমি ছুটে যদি সবাইকে একটু দেখতে পারতাম, আর আমার যেখানে বেড়ে ওঠা সেই জায়গাটা দেখলেও আমার শান্তি লাগে, কিন্তু আমার সেই জায়গাটা নেই। আমি আমার জায়গা থেকে ফিল করেছি যে ও আসলে আচ্ছা, so পাওয়া কিছু করা দরকার। রাইট রাইট। মিষ্টি মুখ করেন প্লিজ, ভালো থাকেন। জি এখানে কিন্তু আমাদের এই সব থেকে বড় আপনারা এত ভালো কাজ করছেন। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে আমাদের সোর্স মাহমুদুল হাসান ভাই তো কাজ করছে, এরপরে যে মঞ্জুরুল আলম ভাই, এরপরে কাতার প্রবাসী তুহিন ভুইয়া, এনারা আমার সাথে খুব বেশি যোগাযোগ করছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইজান, আপনারা বসেন, গল্প করেন, কথা বলেন, আমি শেষ করি। আমার আজকে আবার একটা আপডেট ভিডিও প্রকাশ করতে হবে, এডিট করতে হবে এখন বসে।